যে আল্লাহর নূর থেকে নূর ঝরলো, আল্লাহর ইশকে জোশে আল্লাহ নিজেই প্রেমে মাতোয়ারা হয়ে দেখা গেল সেখান থেকে ওই নূরের থেকে আরেকটি জাতি নূর সে ঝরলো। এখন তার কথা ওই জায়গার থেকে 5 ভাগে ভাগ হইল, ওই মোহাম্মদী সত্তা হইল। এখানে বিষয়টা কি, এখানে আল্লাহর নবীর একটা প্রেম খেলা সেখানে ছিল। সে বলেছে সকল কিছুই আল্লাহর নূরে, নবীর নূরে। আসলে সেই মোহাম্মদী নূর বিষয়টা আসলে সেটা না। আল্লাহর নূরে নবী পয়দার, নবীর নূরে কুল মাখলুকাত সারে জাহান পয়দা। এটাই যদি মোহাম্মদী উম্মত হয়ে থাকেন এটা অন্তরে বিশ্বাস করতে হবে। আমার আল্লাহ সেই জাতি নূর থেকে নূর ঝরেছিল। সেখানে আমার আল্লাহ নূরকে জিজ্ঞাসা করেছিল আলাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমার প্রভু নাও? নূরে স্বীকার করেছিল ইয়া কালুবালা। এই যে ইয়া কালুবালা বলে যে স্বীকার করে আসছে, সেখান থেকে ওই আল্লাহর নূরে যেই মোহাম্মদী নূর সত্তা হইল, আর সেই নূর দিয়ে কুল মাখলুকাত সারে জাহান এই 18,000 মাখলুকাত পয়দা হয়েছে। আমার সেই নবীর নূরের আদবতায় ভক্তিতে আমার আল্লাহ সেদিন খুশি হয়ে গিয়েছিল। আর ওই নূর সত্তাকে যদি ওই মোহাম্মদী সত্তা, ওই যে মূলে বিষয় কিন্তু একটা, এই যে বললাম আহাদ, আহমদ, মোহাম্মদ, এই যে 3টি স্তর, ওই একটা সত্তায় ওই জাতি সত্তা থেকে দেখা যায় পুনরায় সেফাতি নূরে ভাগ হইয়া এই কুল মাখলুকাত সৃষ্টি করেছে। এখন এই সেফাতি নূরে কুল মাখলুকাত এই যে সমস্ত কিছু সৃজন হইল, এখন আমার নবীর ওই সাধনা করে নবীকে চিনে জেনে ওই সেফাতি থেকে আমার নবীর মাধ্যম দিয়ে আবার যদি কেউ যাতে মিশ্রিত হতে পারে, বাবা তার আর আসা যাওয়ার জরা মৃত্যুর কোনো ডর ভাই মুক্তি। মেরাজে আমার নবী প্রথমে ছিল আল্লাহর নূর, দ্বিতীয়তে নবরঙ্গের ফুল, তৃতীয়তে ময়নার গলার হার, চৌথাতে সেতারা নবী, পঞ্চমে ময়ূরনী। এরকম করে বাবা এই যে আস্তে আস্তে এই যে নবীর নূর এক এক পর্যায় করে এক একটা জায়গাতে এক এক রূপ আমার নবী ধারণ করেছিলেন। তো দুনিয়ায় বাশারি হালিয়াতে তিনি মেরাজে গেলেন। আমার নবী কি জিনিস দেখেন, আমার আল্লাহ কিভাবে কত সম্মান কত মর্যাদা তাকে দিয়েছে। আমার রশিদ চান একটা কালামে বলছে, কেবা আল্লাহ কেবা নবী আমি কোনবা পথে যাই, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার কোনো বাকি নাই। মেরাজে যাই পয়গম্বরে সিজদাতুল মুনতাহার উপরে গিয়া দেখে সব জায়গায় নবীকে, হেরে সব জায়গায় নবী আছে, মাত্র একটা পর্দা বাকি। আমার নবী আল্লাহকে করে ডাকাডাকি, আমার আল্লাহ কয় দোস্ত তুমি এ করো কি, আমি সিজদাতুল নবী তো সবাই। আমার দয়াল নবী ভাবে, আমার দয়াল নবী আল্লাহরে জবাবে বলে, আল্লাহ গো এই সিজদা পয়দাই তো তোমার করে, তুমি আবার সিজদা করো কারে? আমার আল্লাহ বলেছিল, হে দোস্ত, হে আমার
পরে আমি সুবহানাল্লাহ কইবেন না আপনারা ধরে দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ যাতে বিলীন হয়ে যায়, বিলীন করে দেয় নিজেকে, যার প্রেমে দিওয়ানা হয়, কুরসি ছেড়ে একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, দলিল প্রমাণ করে 2,70,00,000 বছর সেই মোহাম্মদ নূর দেখা যায় মতির পাত্রের ভেতরে রেখে সে ক্যাম্প করেছে, তাও দাঁড়াইরা কুৎসি সাইরা সমস্ত ফেরেশতাদের নিয়ে কতদিন 2,70,00,000 বছর। আর বর্তমান সমাজে বাজান নিজেকে সেই নবীর উম্মত কইয়া দাবি করি, কিন্তু এক প্রকার মানুষ আছি আমরা কই যে নবী আমাদের এই মতো রক্তে মাংসে গড়া মাটির মানুষ। সবাই জোরে জোরে কর নাউজুবিল্লাহ। ওই নবী কোনো গায়েব জানতেন না, আরো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বাজান আমার নবী যে নূরের তৈরি এর বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কেননা এই যে আসমান আমাদের জমিন থেকে চাঁদ, চাঁদ থেকে তার চাইতে সূর্য আরো অনেক দ্বিগুণ বড় না? আচ্ছা চাঁদের আলো মানুষ কিন্তু সহ্য করতে পারে, কিন্তু এই সূর্যের কাছাকাছি একটা মাটির দেহ কি যাইতে পারবে? যাইতে পারবে? পুরো খালি হয়ে যাবে না? তাহলে চন্দ্র সূর্য সকল কিছু ভেদ কইরা প্রথম আসমান দ্বিতীয় আসমান এরকম করে সপ্ত আসমান ভেদ করে সে আরশ মহল্লা দেখা যায়, সেখানে গিয়ে আমার আল্লাহর সাথে আমার আল্লাহর নবী মেরাজ করেছেন, দিদার করেছেন। তাইলে সে যদি প্রকৃত নূর সত্তা তার দেহটা না হইতো বাজান, তাইলে এটা কি তার দ্বারা সম্ভব হইতো? এই সকল কিছু চাই ওই জায়গায় যাওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না। এখান থেকে প্রমাণিত হয় যে আমার দয়াল নবী দেহটা নূর মুবারক ছিল। ও বাজান এই যে আমরা দুটানায় পড়ে আছি, এখনো সময় আছে সেই নবীর মহব্বত হৃদয়ে রেখে, নবীর প্রেম হৃদয়ে রেখে যদি নবীকে ডাকার মতো ডাকতে পারি, আর নবী যদি কৃপা করে কাউকে একটাবার ধরা দেয় বাবা, তার জীবনে আর কোনো কিছু চমৎকার গান করেছেন আদম কারে কয় তোমার এক রাস্তা দিয়ে আদমের যাওয়া আসা হয়। ভালো, তাহলে বোঝা গেল আদম দমও না বাতাসও না, তবে দমের রাস্তা দিয়ে আদম আসা যাওয়া করে। তাইলে যেটা আদি আদম সত্তা, আপনার কাছে আমি জানতে চাই আদম দমও না বাতাসও না, দমের রাস্তা দিয়ে আদম যাওয়া আসা করে, যেটা এই মাটির বুনিয়াদ আদমও না, অর্থাৎ আদি আদম। ওই আদি আদমটাকে ওই দেখার কায়দাটা কি, তার সেকেন্ড সুরত রূপ রৌশনটা দেখতে কেমন একটু জানা দরকার না? আপনি যে আদমের কথা বলতেছেন, আমারও সেই আদম নিয়েই একটু জানবার বাসনা। সেই আদমটাকে কোথায় গেলে পাওয়া যাবে? তার রূপ রৌশন, আকার আকৃতি, তার চেহারা সেকেন্ড সুরতটা। এই একটা কথা আপনার কাছে আমার জানার থাকবে। আরেকটি কথা আমি জানতে চাই, আপনারা সকলেই অবগত বাবা আদম মা হাওয়া বেহেশতে ছিল, গন্ধম খাইয়া গুনাহগার হইল নাকি? আল্লাহ বেজার হইয়া নারাজ হইয়া রাগ করে জান্নাত থেকে বেহেশত থেকে বাইর করে দিল। 350 বছর কাঁদলেন, একজন জেদ ভাই একজন শরণ দিতে, কাঁদতে কাঁদতে চক্ষু ঘাও করে ফেললেন। কত কিছুর দোহাই দেয়, কোনো কিছুতেই মা হয় না। তবে একদিন আদম তার বৃদ্ধাঙ্গলিতে একটা নূর দর্শন করেছিলেন। আদম তার এই বৃদ্ধাঙ্গলিতে যে নূরটা দর্শন করলেন এবং সেখান থেকে কিছু নাম সে পাঠ করেছিলেন, ওই নামের গুণে সেদিন আদম মুক্তি প্রাপ্ত হয়েছিল। সেই নূর সত্তাই কিছু নাম। আমি জানতে চাই আদম বৃদ্ধাঙ্গলিতে যেই নূর রূপটা দর্শন করেছিলেন, সেই রূপটা কার রূপ ছিল, সেই সত্তাটা কোন সত্তা ছিল, এবং সেখানে কিছু নাম
সে পাঠ করেছিলেন, সেই নামের মাধ্যম দিয়ে মুক্তি প্রাপ্ত হয়েছিল আদমের, সেই নামটাই ছিল বাবা। নাকি আদম কার নামের গুণে সেদিন মুক্তি পাইল? 350 বছর কাঁদলো, কত নাম কত দোহাই দিল, কাজ হইল না। অবশেষে বৃদ্ধাঙ্গিলিতে একটা নূর রূপ দর্শন করলেন। ওই রূপটা ছিল কার? কিসের? আর কার নামের গুণে, কার নাম পাঠ করে সেদিন মুক্তি প্রাপ্ত হয়েছিলেন আদম। তো সেখান থেকে একটি কথা রইল, আশা করি চমৎকার আলাপ আলোচনা। ধন্যবাদ। ছোট করে দুটি কথা রাখছি, গান করলাম, এর পাশাপাশি আরেকটি গান আমি করব। রাত্র প্রায় আস্তে আস্তে গভীর দিকে আসতেছেন। ধন্যবাদ। আমার পালার থেকে আরেকটি গান আমি রাখছি। ধন্যবাদ। আপনারা একটু কথা কম বলেন, গানের পর্যায়ে গান চলে আসবে। আসলে এই বাউল বিচার গানটা হলো গুরুমুখী বিদ্যা, এটা বুদ্ধি করে হয় না। কয় বুদ্ধি করে প্রেম হয় না, আর প্রেম একবার হইলে নাকি বাইরে ছাড়ানো যায়। তাই প্রেম এটা বুদ্ধি করে হওয়ার জিনিসটা মালিক যদি কৃপা করে এখানে কিছু একটা হইলেও হইতে পারে। আর যদি দয়ালের দয়া বরকত রহমত না থাকে, ওই সবটি মিল্লা বুদ্ধি কইরা আসলেও কাজ হবে না। তাই মনটা নরম করে মালিককে ডাকুন, দয়াল যদি কৃপা করে। একটা শিল্পী কখনো গান গাইতে পারে না বাবা যদি শ্রোতা তাদেরকে দিয়ে গান না গাওয়া। শ্রোতারা হইল শিল্পীরে দিয়ে গান গাওয়ায় নাই, শিল্পী আবার গান গাইবে না কত মিটারে যদি ওই রকম শ্রোতা আসে থাকে। তো সেই পাশাপাশি আমি আরেকটি গান আমার পাড়া থেকে রাখছি। ধন্যবাদ সকল। ওরে যার প্রেমেতে মজবুর হতে নিজেই রাব্বানা ও বলতে মজবুর হতে নিজেই রাব্বানা একজন
একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একটা বনের পশু সে নবীকে চিনে, কিন্তু সেই নবীর উম্মত হইয়া বাজান আমরা কি করলাম? মানুষ খুলে জনগণ। আমার দয়াল নবী মায়ের নবী, এই দুনিয়ার ভেতরে যত নবী রাসূল পয়গম্বর ছিল, সমস্ত নবী রাসূল পয়গম্বরের চাইতে আমার দয়াল নবীর হৃদয়টা ছিল দয়ায় মায়ায় মহব্বতে ভরা রে। আমার দয়াল নবী একদিন রাস্তা দিয়ে বনের ধারে হেঁটে হেঁটে যায়, রাস্তা দিয়ে বনের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওই বনের ভেতরে একটা শিকারী উম্মতের পাপিতাপের কান্ডারি। আপনার অন্তরটা দয়ায় মায়ায় ভরা হুজুর গো, আপনার কাছে আমার একটা চাওয়া। আমি বনে এসেছিলাম খাবার সংগ্রহ করার জন্য, আমি শিকারীর কাছে বন্দী হয়ে গেছি। একটা আমার দুধের বাচ্চা দুইটাকে জনমের মতো শেষ আমি জন্মের মতো বিদায় নিয়ে হুজুর আমি আমার হুজুরের দেহটা তো দয়ায় মায়ায় ভরা রে। হরিণীর কথা শুনি না মহব্বতে পড়ে গেছে। আমার দয়াল নবী তো হরিণীটাকে ছাইরা দিয়া ওখানে দাঁড়াই আছে। কিছুক্ষণ পর শিকারীটা যখন আসছে এসে দেখে যে হরিণীটাকে বেঁধে রাখছিল, হরিণীটা তো নাই, একটা ব্যক্তি দাঁড়াই আছে। শিকারী এসে বলে, আমি যে হরিণীটাকে বন্দী করে রেখেছিলাম আর হরিণীটাকে ছাড়ো, তুমি বাকে? আমার দয়াল নবীকে সে চিনতে পারে। আমার দয়াল নবী বলে, ওই হরিণীটাকে আমি কেন করেছি ভাই জানো? ওই হরিণী দুধের দুইটা বাচ্চা বাসায় রাইখা আসছে, ওই বাচ্চা দুইটাকে শেষবারের মতো দুধ তো খাওয়ায় আদর কইরা আবার তোমার কাছে এসে ধরা দিবে চিরবিদায় নিতে গেছে তার বাচ্চাদের কাছে। ওই বেদিন শিকারীটা আমার হুজুরের কথা শুনে খুব রাগ হয়ে গেছে, ধমক দিয়ে বলে, এই দেখো বনের পশু, জীবনের ভয় কার না আছে? ওকে কত কষ্ট করে আমি শিকার করেছি, আর একবার যদি কেউ মুক্তি পায় সে কি আর কেউ কোনোদিন ধরা দেয়? জীবনের মায়াটা তো সবাই করে, তুমি কেন আমার এত কষ্টে এই বন্দি হরিণীটাকে তুমি ছেড়ে দিলে? বলে, ভাই আমি বললাম ও আসবে, বলে যদি না আসে, বলে ভাই তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমাকে বন্দী করে রাখো, যতক্ষণ পর্যন্ত ওই হরিণী না আসে তুমি আমাকে ছাড়ো না। ওই শিকারীটা মনে মনে ভাবে, এই লোকটা তো বিশাল ব্যাপক, যে পশু ও আর কখনো আসবেও না, আর আমি ওকে আর ছাড়বো না, আমি ওকে বন্দী করে আমি ওকে বিক্রি করে দিব। আগের দিনে বাবা অনেক দেখা যায় তাস তাসি বিক্রি হতো হাটে বাজারে, বলতে সঙ্গে ওই দাস হিসাবে বিক্রি করে দিয়ে আমি অনেকগুলো টাকা আমি নিতে পারবো। এদিকে হরিণী দৌড়াইয়া দৌড়াইয়া তার বাসায় গেছে, দুইটা বাচ্চার দিকে তাকায় দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাচ্চারা রে, তোরা জানিস না তোদের জন্য আমি আজকে কত বড় একটা অন্যায় করেছি। বাচ্চারা বলে, মা তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন? ওই হরিণী কেঁদে কেঁদে বলে, বাচ্চারা রে, তোদেরকে জন্য আমি আমার দিনের দেওয়ানা সে আখেরি জামানার পয়গম্বর তাকে ওই শিকারীর কাছে আমি বন্দী করে রেখে আসছি। আরে ও ধরে কাঁদতে আছে, বলে, আমি বনে গিয়েছিলাম খাবার সংগ্রহ করার জন্য, আমি শিকারীর কাছে ধরা পড়ে গেছি, শিকারী আমাকে বন্দী করে রেখেছিল, আমি হুজুরের কাছে বললে একটু সময় নিয়েছি, হুজুর আমাকে দয়া করে মায়া করে ছেড়ে দিয়েছে,
তোরা জনমের মতো আমার শেষ দুঃখ খায়া চিরতরে আমাকে বিদায় দিয়ে হয়তো আমাকে আর কোনোদিন তোরা দেখতে পাবি না। হরিণীর দুইটা বাচ্চা কেঁদে কেঁদে বলে, মা ও মা তুমি কি বলো? দিনের দেওয়ান আমাদের জন্য শিকারীর কাছে বন্দী হয়ে আছে। ও মা আমরা দুধ খাইতে চাই। মা চলো আমাদেরকেও নিয়ে চলো, বিনিময়ে আমার হুজুর পাকের জন্য আমাদের জীবন খানাও দিয়ে দিব। এই পশুগুলি অন্তত হুজুরের মহব্বতে আমাদের জীবন খানা ধন্য হয়ে যাবে।
দয়াল নবী মায়ার নবী দয়াল হরিণের বাচ্চা সহ কেঁদে কেঁদে বিকলাঙ্গ হয়ে গেছে। মা হরিণী আগে আগে দৌড়া, বাচ্চা দুটা পিছে পিছে দৌড়া। ওই শিকারীর পাশে আমার হুজুর পাক ওই শিকারীর বনের থেকে লতা দিয়ে আমার হুজুরকে খুব শক্ত করে বেঁধেছিল। আমার হুজুর পাক ওখানে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে। ওই শিকারীটা দূর থেকে লক্ষ্য করে তাকা যে হরিণটাকে শিকারী বন্দি করে রেখেছিল, ওই হরিণটাই আগে আগে দৌড়া। আর আমার হুজুরের কাছে যে দুইটা মাসুম বাচ্চার কথা শুনছিল, ওই বাচ্চা দুইটা পিছে পিছে দৌড়াইতেছে। শিকারীর আর বোঝার বাকি থাকবে না। শিকারী আমার হুজুর পাকের পায়ে পড়ে গেছে, বলে হুজুর গো আমি বড় ভুল করে ফেলেছি হুজুর, আমি আপনাকে চিনতে পারি। আপনি যদি আমাকে মাফ না করেন, ওই আখেরে যে আমার আর কোনো মুক্তি হবে না। ও হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আপনার কালেমা পড়াই আপনার দিনে আমাকে দাখিল করেন। বনের পশু আমার দয়াল নবীকে সেদিন চিনেছিল, কিন্তু ওই পেটের লোকটা চিনতে পারে না। আমার দয়াল নবী ওই পশুর ওই ভক্তি ওই আদবতা দেখে আমার দয়াল নবী আমার হুজুর যে কি জিনিস, যে বনের পশু মৃত্যুর ভয় করে না, আমার হুজুরের জন্য জীবন দিয়ে দিতে চায়। সেদিন ওই পেটিংটা উপলব্ধি করে আমার দয়াল নবীর দিনে দাখিল হয়েছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ হয়ে কি করলাম? সেই নবী তিনি আমরা আসলাম, সেই নবীকে ভালোবাসলে আল্লাহ কি পাওয়া হয়? ভালোবাসা হয়। যত নবী পয়গম্বর রাসূল আসছিল মনে মনে ইরশাদ করছিল, আরে আমরা নবী না হইয়া পয়গম্বর না হইয়া আখেরি জামানার নবী তার যদি উম্মত হই
একটাবার কিভাবে ভেবে দেখেছি, কখনোই ভেবে দেখি নাই এই আমার দয়াল নবীকে যারা ভালোবাসে, আমার দয়াল নবীর প্রেমে যে মহব্বত করে, তার আখেরাতে আর কোনো থাকে না। তাই তো বলেছে ওই নামেরই রশি ধরে